গুড মর্নিং। ঝুমকিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও এই গরমের মধ্যে ওই মোটামুটি আছি। প্রচণ্ড গরম পড়েছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রচুর পরিমাণে জল খেও। ডাবের জলটাও খেতে পারো, নুন চিনির জল, বিশেষ করে নুন চিনির জলটা প্রচুর পরিমাণে খেও। নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছি আমিও। তা সকালবেলার দিকে একটুখানি জানলাটা খুলেছিলাম, প্রচণ্ড গরম, আর 11টা নাগাদ খুব লু বইছে, তাই জন্য জানলা বন্ধ করে দিয়েছি। আর রান্না সেরে, আর রান্নাঘরে তো মানে গরমে মরে যাচ্ছি, এত গরম, রান্নাঘরে আগুন ছুটছে। রান্না টান্না সেরে, স্নান টান সেরে এসে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তা কদিন হয়নি, এত গরম পড়েছে, নিজে মানে ক্লান্ত হয়ে পড়ছি যে কিচ্ছু করতে পারছি না, আর কোনো রকমে খাচ্ছি। কালকে তো দুপুরবেলা আমি ছিঁড়ে খেয়েছিলাম, ভাত টাত কিছু খেতে পারিনি, এত গরম, এত মানে কিছু খেতেই ইচ্ছা করছে না। যাই হোক, তোমাদের সবারই এমন হচ্ছে, বুঝতেই পারছি, কেউই তেমন খেতে পারছো না। এত গরম পড়েছে, এত গরম পড়েছে, এত তো গরম পড়ে না আমাদের এখানে সাধারণত। এই স্নান টান সেরে এসে এই দেখো এসিটা চালিয়ে বসেছি, প্রচণ্ড গরম। স্নান সেরে এসেছি, এসি চালিয়েছি, তাও গরমে দেখো কী অবস্থা, ঘেমে যাচ্ছি। কিছু করার নেই, কিচ্ছু করার নেই। একটু বৃষ্টি টিষ্টি হলে তবে শান্তি। আর ফ্যান তো দেখো, ফ্যানটা সব সময় কন্টিনিউ চলে যাচ্ছে, তাই বন্ধ করে দিয়েছি এখন। এসি চলছে, ফ্যান চলছে, কী অবস্থা। এবারে যা বিল আসবে না, চিন্তা করতে পারবে না, প্রচুর বিল আসবে আমাদের। আমাদের কেন, এখানে ঘরে ঘরে বিল বেশি আসবে, কন্টিনিউ এসি চলছে, ফ্যান চলছে। যাই হোক, তোমাদের সবারই কি খেতে বসে পড়েছো নাকি জানি না, আমি খেতে বসিনি এখনও। কাকু স্নান গেছে, স্নান সেরে আসুক, ছেলে ওপরে আছে। আজকে ছেলের জন্যে কালকে ফ্রায়েড রাইস করেছিলাম, অনেকটা ফ্রায়েড রাইস বেঁচে গেছে, দুপুরবেলা খেয়েছে কালকে, আর রাত্রিবেলা তো রুটি আর পনিরের তরকারি খেয়েছে, তাই জন্যে ফ্রায়েড রাইসটা বেঁচে গেছে। আমরা তো ফ্রায়েড রাইস পছন্দ করি না, এই গরমে তো নয়ই। তা ওর জন্যে করা হয়েছে ডিমের কারি আর ফ্রায়েড রাইস। কালকে বললো যে রবিবার আছে, কিন্তু মাংস করিনি, এত গরমের জন্য মাংস করতে ছেলেই বারণ করলো, বললো মাংস করতে হবে না। তা মাংস করিনি, ডিমের কারি আর ফ্রায়েড রাইস করেছি, তোমাদের দেখাবো। তা আর আমাদের তো ডিম তো খাবো না এই গরমে। কাকু আজকে বাজারেও যেতে পারিনি, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। তা মাছটাও শেষ হয়ে গেছে, কিন্তু নিরামিষই খাবো, কিন্তু তা হলেও আমি ডিম খাবো না। এঁচোড়ের তরকারি হয়েছে, আলু পটলের তরকারি হয়েছে, আর একটু পেঁয়াজ পোস্ত করা হয়েছে, পেঁয়াজ পোস্ত, চাটনি ফাটনি আছে, আচার আছে, কুলের আচার করেছি, তেঁতুলের আচার করেছি, সব আছে। টমেটো অনেক, প্রচুর বাজারে এখন টমেটোটা সস্তা বলে কাকু অনেক টমেটো এনেছিল, সেই টমেটোগুলো দিয়ে সেদ্ধ করে মোটামুটি ওই চিনি দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি, বেশ কাইগুলো খোলাগুলো ফেলে দিয়ে টিফিন কৌটো করে কন্টেনারে করে রেখে দিয়েছি। ওটাও খেতে বেশ ভালো লাগে। এখন একটু আচার বা চাটনি ছাড়া একদম ভাত খাওয়া যাচ্ছে না। একটু পরে খেতে বসবো। খেতে বসে পড়েছি, ভাত বাড়তে চলে এলাম, দুপুর হয়ে গেছে অনেকটাই। ছেলে এখনো আসেনি, ছেলে ফ্রাইড রাইসটা গরম করবো, তোমাদের দেখাবো, আর আমরা ভাত খাবো। আমি তোমাদের কাকু ভাত খাবে। ভাত দেখে নাও, আর দিও না। আমি খাবো, ছেলেটাকে ভাত দিয়ে খেতে বসবো। এটা একটু পেঁয়াজ পোস্ত করেছি, দেখো। এবার দেখছি, আর পটলের তরকারি, আলু পটল পেঁয়াজ দিয়ে একটা তরকারি। আর এটা হয়েছে এঁচোড়ের তরকারি।
বাটিটা দিয়ে দেবো তোমায়? ভালো বাটিটা? আমাকে দেখো, অসুবিধা নেই, এটা ডেইলি ব্লগ। তোমরা সবাই বুঝতে পারছো ক্যামেরা কে ধরেছে, গন্ডগোল করে ফেলছে সব। দেখো এটা দিয়েছি, লাগলে আবার নেবে। আর এই জন্য ছেলেটার খাবারটা বার করি, গরম করতে যাব। আর দেখো আমাদের কালকের মাছের ঝাল ছিল, এটা বার করে রেখেছি। এবার আজকে এত গরমে আর খাবো না, কিন্তু মাছের ঝালটা নষ্ট হবে বলে মাছটা বার করে রেখেছি। আর একটু শাক ভাজা, লাল শাক ভাজা দিলাম। এ দেখো ফ্রায়েড রাইস আর ডিমের কারি। তোমায় বলেছিলাম না কালকে ফ্রায়েড রাইস করেছিলাম, সেটাও রাত দুপুরবেলা ছেলের জন্য দুবেলা করেছিলাম, ওবেলাও খায়নি। রাত্রিবেলা পনিরের তরকারি আর রুটি খেয়েছে, বলে এটা আজকে দুপুরবেলা খাবে। তাই এটা আবার একটু গরম করে দিই। আর এই যে ডিমের কারি রয়েছে, এটা একটু গরম করে নিয়ে আসি, আমরা খেয়ে নিই। তোমার মোবাইল ছাড়া হবে না। এই দেখো চলে এসেছি, বেরিয়েছিলাম বিকালবেলা, বিবির স্ট্রিট গেছিলাম। এই যে দেখো গেট খুলছে, এবার ঢুকছি। প্রচুর বাইরে গরম। বেরিয়েছিলাম, আমিনিয়া থেকে রোল কিনলাম, আমিনিয়া গেছিলাম। আমিনিয়া বিরিয়ানি রোল না, আজকে রাতের খাবার। আর এই যে সমুদ্রের গঙ্গার ধারে গেছিলাম, গঙ্গার চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। প্রচুর গরম, প্রচুর গরম। স্নান সেরে বাইরে প্রচণ্ড গরম, তাই স্নান সারলাম।
গরম। দেখো আমি নিয়ে গেছিলাম ছেলের জন্য এই যে দুটো চিকেন চিজ রোল আমি নিয়ে থেকে নিয়ে এসেছি। এই যে চিকেন চিজ রোল নিয়েছি। দেখো তোমরা ছেলে দেখো চলে এসেছি আমিনিয়া থেকে। বিবি রেস্ট্রিট একটু গেছিলাম, ওখান থেকে বেরিয়ে গঙ্গার ধারে গেছিলাম। ওখানে তোমাদের দেখানো হয়নি, একটু মিস্টেক হয়ে গেছে, সরি। ওখানে চিংড়ি মাছ, গঙ্গার চিংড়ি মাছ বিক্রি হচ্ছিল, একটু নিয়ে এসেছি অল্প করে। ওটা মোচাতে বলো লাউতে বলো খেতে ভালো লাগে রান্না করার সময়। আর দেখো আমি নিয়ে গেছিলাম ছেলের রাতের খাবার আনতে। গরম জল একদম খাওয়া যাচ্ছে না, জল মিশিয়ে তবে খেতে হচ্ছে, ঠান্ডা জল মিশিয়ে খেতে হচ্ছে। চলো, আর আমরা কি খাবো দেখতে যাচ্ছি। দেখো এই গরমে ওবেলা ভাত খেয়েছি, এবেলা খাবো মুড়ি। আলু সেদ্ধ হচ্ছে দেখো, বুঝতে পেরেছো? ছেলের জন্য খাবার এনেছি, আমরা এই সব খাবার খাবো না, একদম শরীর খারাপ করবে, তাই আলু সেদ্ধ হচ্ছে। আলু সেদ্ধ আর মুড়ি খাবো রাত্রিবেলা। আমি যদি খাই তো একটুখানি ছিঁড়ে আছে, দুধ আছে, খাবো কলা দিয়ে। কাকু আলু সেদ্ধ মুড়ি খাবে। এখন বাইরে যাওয়া মানে খুব কষ্ট, খুব কষ্ট। প্রচুর গরম, প্রচুর গরম। দেখো কাজ বাড়াচ্ছে, দেখছো? দেখো কাজ বাড়াচ্ছে, ঠান্ডা জল মিশিয়ে রেখেছি, আবার মেশাচ্ছে, মিশিয়ে আবার জল ফেলছে। আমি তো এই ঠান্ডা জল বার করে ফেলছি, অ্যাকোয়াগার্ড থেকে জল জানো, জল ফেলছে করছে। হ্যাঁ এটা সকালবেলার দিকে একদম ছড়িয়ে দিতে হবে। মন জুড়ালে এমন করে 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 টানে টেনে নষ্ট করে দেয়, জানো? এ ওপরে এটাও তাই করেছে, টেনে দরজা খুলবে, টেনে দরজা বন্ধ করবে। মন যুগে দোষ দেওয়া যাবে না একদম কোনো মতে। ওখান থেকে ঠেলবে, জানবি কি তোমার পর্দা দেয়, তোমার বাড়ি তোমাকে করতে হবে। বাড়ির কাজের লোক কিছু তোমার বাড়ির মতো করবে? সে পড়লো কি ভাঙলো কি ফেললো ও দেখা জানার দরকার নেই, হয়ে গেল ব্যাস। তুমি খুলতে যাও তখনই ওটাকে সরিয়ে দিয়ে যাবে, ঠিক আছে? মঞ্জু কেন তুমি করবে, তোমার দায়িত্ব। প্রচুর গরম, দেখো চুল ফুল পুরো ভিজে গেছিল, আমি এসে পুরো মাথায় জল ঢাললাম। বাবা রে বাবা, তাও যখন টোটো করে যাচ্ছি কি গরম হাওয়া ছাড়ছে, গরম হাওয়া পুরো। প্রত্যেকে মশা ঢুকে, দরজা খোলা হয়েছিল তখনই মশা ঢুকেছে। একটা মশা মারো। কি বলো বোন, কি বললো? যা মগে দুটো নিয়ে আসি, ওটা ক্লিপগুলো ওপরে বাথরুমে রেখে এসেছি, খামচা দুটো নিয়ে আসি ওপর থেকে, ওপরের মগে রেখে এসেছি। বোন যখন বাথরুমে যাবে মগ থেকে ফেলে দেবে, নিয়ে আসি। দাঁড়াও
দেখো খেতে বসে পড়েছি, প্রচণ্ড গরম। দেখো ওবেলার ভাত আছে, রেখে দিয়েছিলাম ঠান্ডা ভাত, আর তার সাথে মুড়ি দেবো, আর আলু ভাতে মাখা আছে। আর এই যে আধখানা করে পেঁয়াজ নিয়েছি আমরা দুজনের পাতেই, দুটো পেঁয়াজ, আলু সেদ্ধ মাখা আছে, আর এই যে তেল লঙ্কা আছে। এটা দিয়ে খেতে না খুব সুন্দর লাগে। দেখো ভাতটা দেখো। এবার যেটা দেবো মুড়ি, অল্প একটু ভাত আর সাথে মুড়ি দিয়ে মেখে খেয়ে দেখবে তোমরা, যারা খাওনি খেয়ে দেখবে, খুব ভালো লাগে। বন্ধুরা ফ্যানটা চালছে, কেননা ঠিক আছে দাঁড়াও, আমরা ফ্যানটা অফ করে দেবো। ফ্যানটা অফ করে দাও, এসিটা চলছে। আর বড় আলোটা জ্বালিয়ে দেবে নাকি? বসে পড়ো। দেখো ভাত আর ওপরে মুড়ি ছড়িয়ে দিয়েছি, ভালো লাগে খেতে এটা। এবার দেবো কি আলু ভাতে, এরকমভাবে চলে এসো। আমি পাতে নিয়ে নিচ্ছি, এই যে তেল লঙ্কা মাখা আলু ভাতে এটা। আর নুনটা রয়েছে, আমি একটু জল মেশাচ্ছি। জল দিয়ে খেতে ভালো লাগে। আমার ভাতটা নিয়ে নিই। গরমকালে না এটা খেতে খুব ভালো লাগে। ছেলের জন্য আমরা চিজ রোল নিয়ে এসে, তাই তো চিকেন চিজ রোল, আমি না থেকে চিকেন চিজ রোল এনে দিয়েছি। ও এইসব খায় না, খাবেও না, কিন্তু আমাদের এটা খুব ভালো লাগে, কেননা গরম, এত গরম পড়েছে, উল্টো পাল্টা খেয়ে শরীর খারাপ করতে পারবো না। ভাত নেবে একটু তো। এই দেখো একটু দেবো এই তেলটা, এই ভাত মাখার পর এই যে এই তেলটা, সবচেয়ে অপকারী জিনিস কিন্তু সবচেয়ে ভালো খেতে। কিন্তু খেতে পারেন। সঙ্গে থাকবে লঙ্কা, অবশ্যই লঙ্কা। তুমি নেবে লঙ্কা? আমি মুড়ি নেবো একটু। তুমি জল নাও না? শুকনো একটু খাই। তেল লঙ্কার তেলটার গন্ধটা না অপূর্ব। গরমকালে
এটা খেতে খুব ভালো লাগে। আরো ভালো লাগছে, ভাতটা একটু ফ্রিজে রাখা ছিল, খানিকটা আগে বার করে রেখেছি, কিন্তু অল্প অল্প বেশ ঠান্ডা, খেতে খুব সুন্দর লাগে। আমি জল মাখিনি, ও জল মেখেছে। আমরা একটু মেখে খেতে ভালোবাসি। এই তেল লঙ্কার তেলটা না ভাতে মাখলে খুব সুন্দর গন্ধ বেরোয়। চুলটা ভিজে আছে বলে ছেড়ে রেখেছি। ভিজে চুলে শুয়ে পড়বো, তারপর ঠান্ডা লেগে যাবে। গরম সময় ঠান্ডা ভাত খেতেও ভালো লাগে। একটু ঠান্ডা ঠান্ডা হতে হবে, গরম ভাত ভালো লাগবে না। লঙ্কা ঝাল। শুকনো লঙ্কাটা তুমি যেমন মেখে সঙ্গে মেখে নিলে। বলে দিচ্ছি। এখনো খেলা হচ্ছে, হাসছে যে। লজেসটা খেয়েছো? পুষ্টি তো আছে। আরে ভিডিও হচ্ছে, কি করছে একদম বড় আগে জ্বলছিল।
চল আর নেবে লজেন্স লজেন্স দেখো খুব ঝাল লেগেছে ঝাল আর নেবে না না সবারই খাওয়া দাওয়া মিটে গেছে রাতের খাওয়া তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর গরমে বেশি করে জল খেও রাখছি টাটা গুড নাইট